السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء نسبة ونسبة الله قل هو الله أحد الله الصمد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. অধ্যকার আয়োজিত বার্ষিক প্রতিযোগিতামূলক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার আনাচে কানাচে থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ। আন্নাদি ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাকে তাফসীর করার জন্য যে সূরাটি নির্বাচন করে দেওয়া হয়েছে, সময়ের সংক্ষিপ্ত পরিসরে সেই সূরাটির তাফসীরের উপর সামান্যতম আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক অদ্বিতীয়। এই আয়াতের শানে নুজুল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। তার মধ্য থেকে একটি হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, উনসুব লানা রাব্বাক, আপনার রবের বংশ পরিচয় বর্ণনা করুন। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহ এক অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, অবিনশ্বর, চিরঞ্জীব। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমতুল্য কেউ নাই। প্রথম আয়াতটির ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির আল্লামা আলী আস-সাবুনী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ সফওয়াতুত তাফাসিরের মধ্যে লেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আই কুল ইয়া মুহাম্মদ লিহাউলাইল মুশরিকিন আল মুস্তাহজিইন ইন্না রাব্বিয়াল্লাযী আ'বুদুহু ওয়াল্লাযী আদ'উকুম লিইবাদাতিহি হুয়া ওয়াহিদুন আহাদুন লা শারীকা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা নাযীরা লাহু লা ফি যাতিহি ওয়া লা ফি সিফাতিহি ওয়া লা ফি আফআলিহি ফাহুয়া জাল্লা ওয়া আলা ওয়াহিদুন আহাদুন। অর্থাৎ, হে মুহাম্মদ, আপনি এই ঠাট্টাকারী মুশরিকদেরকে বলে যান, নিশ্চয় আমার রব, আমি যার ইবাদত করি এবং তোমাদেরকে যার ইবাদতের জন্য ডাকি, তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নেই, তার কোনো সাদৃশ্য নেই, তার কোনো দৃষ্টান্ত বা উপমা নেই, না তার ব্যক্তিত্বে, না তার বৈশিষ্ট্যে, না তার কাজকর্মে। সুতরাং তিনি সুমহান, সর্বোচ্চ সম্মানের অধিকারী। আর প্রখ্যাত মুফাসসির আল্লামা আবু বকর জাবের আল জাযাইরি রাহিমাহুল্লাহ তার সুপ্রসিদ্ধ তাফসীর গ্রন্থ আইসারুত তাফাসিরের মধ্যে লেখেন, কুল লিমান সাআলাকা ইয়া নাবিয়ানা কুল হুয়াল্লাহু আহাদ, হে আমার নবী, যে আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি তাকে বলেন আল্লাহ এক অদ্বিতীয়। আর মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার পরিচয়ের ক্ষেত্রে সবগুলো শব্দই পাওয়ারফুল শব্দ। যেমন আমি আপনাদেরকে একটা শব্দের বিশ্লেষণ করে দেখাচ্ছি। তিনি বলেছেন ফাহুয়া জাল্লা ওয়া আলা ওয়াহিদুন আহাদুন। আমরা যে বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আলা তাআলা একই অর্থবোধক। আর তাআলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা এত বেশি যে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মুসলিম হয়ে একনিষ্ঠ চিত্তে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে থাকে, তারপরেও আল্লাহ তাআলার মর্যাদা বিন্দুমাত্র বাড়বে না। কারণ আল্লাহ তাআলা মর্যাদার সর্বোচ্চ স্তরে, যার উপরে আর সম্মান হতে পারে না। তেমনি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করতে থাকে, তারপরেও আল্লাহ তাআলার মর্যাদা বিন্দুমাত্রও কমবে না। কারণ কেউ প্রশংসা করলেও তিনি সম্মানিত, না করলেও তিনি সম্মানিত। মুহতারাম হাজিরিন, কুল মানে বলুন। এখানে কুল দ্বারা উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম যেটা বলছেন, যদি এখানে কুল বলা নাও হতো তাহলেও অর্থপূর্ণ থাকতো, হুয়াল্লাহু আহাদ, অথবা হুয়াও যদি বাদ দেওয়া হতো, আল্লাহু আহাদ আয়াতকে পূর্ণাঙ্গতা দেওয়ার মতো সক্ষমতা এখানে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুল এবং হুয়াকে যুক্ত করার কারণ, কুল দ্বারা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা, তিনি সবার সাথে সরাসরি কথা বলবেন না, বরং আল্লাহ বলছেন
মুহাম্মদ আমার রাসূল, তার মাধ্যমে আমি তোমাদের নিকট বার্তা পৌঁছাবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরোক্ষভাবে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা আপনার রিসালাতের দায়িত্ব। তারা নিজে নিজে বুঝে যাবে এরকম নয়, বরং আপনাকে বোঝাতে হবে। সুতরাং কুল দ্বারা রিসালাতের দায়িত্ব, আর হুয়া দ্বারা তিনি বাক্যটা সম্পর্কে উৎসাহিত করছেন। হুয়া তিনি কে? আল্লাহ। এখানে আল্লাহ এমন এক সত্তার নাম, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, যিনি চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যিনি সর্বগুণের আধার, সর্বদোষ মুক্ত। অনেকে বলেছেন ইলাহ শব্দ থেকে আল্লাহ শব্দ এসেছে। যদি ইলাহ শব্দ থেকে আল্লাহ শব্দ এসে থাকে তাহলে অর্থ দাঁড়াবে উপাসনা এবং ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা যিনি, তিনি আল্লাহ। আল্লাহ বলেছেন হুয়াল্লাহ, এর কোনো মুয়ান্নাস হয় না, স্ত্রীবাচক শব্দ হয় না, দ্বিবাচক শব্দ হয় না, জমা হয় না। আল্লাহ এমন এক শব্দ। আরবিতে সংখ্যা গণনা করার ক্ষেত্রে ওয়াহেদ, ইসনান, সালাস শব্দ ব্যবহার হয়। আল্লাহ তাআলা এই ওয়াহেদ এবং আহাদ একই অর্থবোধক, কিন্তু আল্লাহ তাআলা ওয়াহেদ না বলে আহাদ শব্দ ব্যবহার করেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তিনি এক বা একাধিক উপাদান দ্বারা তৈরি নন, এমনকি তিনি একাকিত্বের যন্ত্রণাতেও ভোগেন না। তাহলে আমরা প্রথম আয়াতে আল্লাহর কি পরিচয় পেলাম? তিনি আল্লাহ, যিনি একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য, সর্বগুণের আধার, সকল দোষ মুক্ত, এক বা একাধিক উপাদান দ্বারা তৈরি নন, এমনকি তিনি একাকিত্বের যন্ত্রণাতেও ভোগেন না। দ্বিতীয় আয়াতটি হচ্ছে আল্লাহুস সামাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমাদ শব্দটি ব্যবহার করেছেন, সারা পৃথিবীতে যে গ্রহণযোগ্য তাফসীরগুলো আছে, আমরা সাধারণত যেগুলোর নাম জানি, তাফসীরে খাযিন, রুহুল মাআনি, ইবনে আশুর, মাআরিফুল কোরআন, জিলালুল কোরআন, তাফসীরে বায়ান, তাফসীরে তাবারি, মুফাসসিরগণ পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু সমাদের তাফসীর করেছেন। ইমাম তাবারানী রহমতুল্লাহি আলাইহি তিনি আবার একটা সংকলন বানিয়েছেন। যত লোক সমাদের তাফসীর করেছে সব তাফসীর সংকলন করে তার একটা ভলিউম হয়ে গেছে, এবং তিনি সেখানে বলেছেন মুফাসসিরিনে কেরাম কোরআন থেকে, হাদিস থেকে, দালাইল থেকে, সাহাবীদের কথা থেকে, তাবেঈদের কথা থেকে, সমাদের বুঝ থেকে, সমাদ আরবি শব্দের খুঁটি নাটি গোড়াপত্তন খুঁজে খুঁজে যতগুলি ব্যাখ্যা দিয়েছেন সবগুলো কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লাহু সামাদ ইয়ানি আল্লাযী ইয়াসমিদুল খালাইকু ইলাইহি ফি হাওয়াইজিহিম ওয়া মাসাইলিহিম। তিনি হলেন অমুখাপেক্ষী, আমরা সবাই যার মুখাপেক্ষী, তিনি হলেন সামাদ, তিনি হলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা করা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।